আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার সবাই? কেমন আছেন? আজকে আমি কথা বলবো 2026 বিশ্বকাপের জন্য সদ্য প্রকাশিত ব্রাজিল দল নিয়ে এবং আমাদের প্রিয় বন্ধু আর্জেন্টাইন ফ্যানদের নিয়ে। যারা ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছেন সবাই আশা করি শুনবেন। আগেই বলি ভাই, আমি কোনো ফুটবল অ্যানালিস্ট বা ফুটবল এক্সপার্ট না। একজন সাধারণ ফুটবল ফ্যান, ফুটবল ভালোবাসি এবং একজন ব্রাজিল ফ্যান। তো প্রথমে বলি ব্রাজিল দল নিয়ে। এইবার ব্রাজিল যে দল ঘোষণা করছে 26 বিশ্বকাপের জন্য, আমার মতে এটা দলটা ভালো কিন্তু বেস্ট না। এবার এরকম অনেক প্লেয়ার আছে যারা দলে চান্স পাইতে পারতো বা থাকতে পারতো, কিন্তু যে কোনো কারণবশত নাই। তো তাদের মধ্যে যদি বলি দুইটা নাম, এদার মিলিতাও এবং এস্তাভাও। এস্তাভাও এবং এদার মিলিতাও, এদেরকে ব্রাজিল মিস করবে, এটাতে কোনো সন্দেহ নাই যে ব্রাজিল এদেরকে মিস করবে। এরা যদি থাকতো তাহলে দলটা আরো ব্যালেন্সড হতো। আর গত বিশ্বকাপে কিন্তু ব্রাজিল দল আসলে অনেক অনেক একটা ভালো একটা ব্যালেন্স দল ছিল, ঠিক আছে? কিন্তু শুধুমাত্র একজন ভালো কোচের অভাবে, পরিকল্পনার অভাবে, গত বিশ্বকাপ না শুধু লাস্ট কয়েকটা বিশ্বকাপ ধরেই ব্রাজিল নক আউট ম্যাচে গিয়া হোঁচট খাইতেছে। হ্যাঁ। তো গত বিশ্বকাপে যখন ব্রাজিল ক্রোয়েশিয়ার সাথে ওই ম্যাচ হারলো, তখন কিন্তু আসলে অনেক খারাপ লাগছে যে এইরকম একটা ম্যাচ এটা ব্রাজিল কিভাবে হারতে পারে। যাই হোক, ওইভাবে ওই ম্যাচ হারার পরে মনে মনে ভাবতেছিলাম যে আসলে ব্রাজিল কি পারে না কোনোভাবেই যে লুইস এনরিকে অথবা পেপ গার্দিওলা অথবা কার্লো আনচেলত্তির মতো কাউকে কোচ করে আনতে পারে না কিনা, এটাই মনে মনে ভাবতেছিলাম। তো তারপরে কয়েকদিন তো ব্রাজিল নিজেদের দেশীয় কোচ আবার নিয়োগ দিল। তো ওই খেলা ওইরকম আসলে ব্রাজিল যে যে ব্রাজিলের খেলা দেখে আমরা ব্রাজিল ফ্যান হয়েছি, ওই খেলা দেখতে পারতেছিলাম না। তো যাই হোক, খারাপ ফলাফলের কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, ব্রাজিল যখন আনচেলত্তিকে কোচ করতে পারলো, তখন কিন্তু ভাই আমি অনেক খুশি হয়েছি। তখন হয়তো সব ব্রাজিল ফ্যানই অনেক খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। আনচেলত্তি আসার পরে কিন্তু দলটা মোটামুটি গুছিয়ে উঠতেছে। আনচেলত্তি যে যে এমন একজন কোচ যার এই মুহূর্তে যাকে ব্রাজিলের সবচেয়ে বেশি দরকার। আনচেলত্তি, অনেকে বলবেন ভাই আনচেলত্তি কোচ নাকি, সে তো একজন ম্যানেজার। ভাই ব্রাজিলের ম্যানেজারই দরকার। ব্রাজিলে যথেষ্ট প্রতিভা আছে, তারা সারা বিশ্বে ফুটবলার সাপ্লাই দেয় ব্রাজিল। তো তাদেরকে খুঁজে খুঁজে বের করে একটা টিম করা, এটা আনচেলত্তি পারবে। তার প্রতি আমার এই বিশ্বাসটা আছে। হি ইজ দ্য বস অফ অল কোচেস, আনচেলত্তি। এবার আসি এই ব্রাজিল দলের সবচেয়ে বড় এক্সপেক্টর নিয়ে। কি ভাবতেছেন? জি ভাই, এইবারও ব্রাজিল দলের সবচেয়ে বড় এক্সপেক্টর নেইমার জুনিয়র। ইনজুরি মুক্ত নেইমার যে কি করতে পারে ভাই, সেটা আপনারা এই বিশ্বকাপে দেখতে চলতেছেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। একজন নেইমার যদি সে ফিট থাকে, সে মাঠে যে জাদু দেখাবে সেটা আমরা এবার এই বিশ্বকাপে উপভোগ করতে চলতেছি, এটাতে কোনো সন্দেহ নাই। আর আনচেলত্তি নেইমারকে নিবে কি নিবে না এটা নিয়ে একটা সন্দেহ ছিল, কিন্তু আমি যতটুকু ভাবছি যে আনচেলত্তি কোনোদিনও এই ভুল করবে না। যদি নেইমার ফিট থাকে, সে নেইমারকে অবশ্যই দলে নিবে। কারণ সে ভালো করে জানে যে নেইমার হাজার হাজার প্রফেশনাল ফুটবলারদের একজন আইকন সে, এবং মিলিয়ন মিলিয়ন ফুটবল ফ্যানদের সে আইকন। তো সে এমনি এমনি হয় নাই ভাই আইকন, তার মধ্যে সেই প্রতিভা আছে বলেই তারে এত এত ফুটবলার, প্রফেশনাল ফুটবলাররা আইকন মনে করে। আনচেলত্তি সেটা অবশ্যই বুঝবে, সেটা আমার বিশ্বাস ছিল। এখন শুধু অপেক্ষা হলো নেইমার এবং আনচেলত্তি এই দুজনকেই দায়িত্ব নিতে হবে যে এইবার ব্রাজিলকে যে প্লেয়ার গুলো আসছে, যারাই দলের সুযোগ পাইছে, তাদেরকে একটা টিমে পরিণত করা এবং নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলা। এবং আমি বিশ্বাস করি যে এইবারই ব্রাজিল তাদের হেক্সা মিশন পূরণ করবে। আচ্ছা ভাই, এবার আসি আমাদের সবচেয়ে প্রিয় কাছের বন্ধু আর্জেন্টাইন ফ্যান, যারা
খুবই আমোদ ফুর্তিতে আছে লাস্ট কয়েক বছর ধরে। আর্জেন্টাইন ফ্যান যারা আছে তারা কিন্তু অনেকেই ধরেন, আমি যাদের চিনি অনেকেই হয়তো ব্রাজিলকে পছন্দ না করলেও নেইমারকে কিন্তু পছন্দ করে। নেইমারকে অনেকেই পছন্দ করে, কিন্তু যখন দেখলাম যে নেইমার দলে আছে তখন তাদের মধ্যে অনেকে মানে একটা জ্বলুনি, তাদের আসলে কি একটা জ্বলুনি জ্বলুনি ভাব, মানে জেলাস যে নেইমার দলে ফিরছে, এখন ব্রাজিল ফ্যানরা একটু আনন্দ করতেছে যে নেইমার দলে আছে। হুম। তো এটা নিয়ে তারা এখন মানে এই আনন্দটুকু ব্রাজিল ফ্যানদের এটাও তারা সহ্য করতে পারতেছে না, মানে ব্রাজিলের ফ্যানদের আনন্দের পোস্টের থেকে তাদের জ্বলনের পোস্ট বেশি। তো ভাই ঠিক আছে, আপনারা জ্বলতে থাকেন। তো আপনাদের মানে আপনাদের মন মানসিকতা তো ভাই আমরা বুঝি, আপনারা কি চান, কি বলতে চান। হ্যাঁ, আপনাদের আপনাদের দল প্রায় 2 যুগ ট্রফিলেস থাকার পরে নাম হয়ে গেছিল আর জিতে না। সেখান থেকে লাস্ট কয়েক বছরে একটা বিশ্বকাপ, 2টা কোপা আমেরিকা জিতছে, ভালো। তো আপনাদের এখন মানে আপনাদের ফ্যানদের মনোভাব যে এখন আমাদের ট্রফি না জিতলেও কিন্তু ব্রাজিল যাতে জিততে না পারে। কারণ ট্রোল করবেন কাদের, যদি ব্রাজিল জিতে যায় তাহলে তো উল্টা আপনাদের ট্রোল শুনতে হবে। হুম। আর্জেন্টিনা জিতুক না জিতুক, ব্রাজিল যাতে না জিততে পারে। আর ব্রাজিল ফ্যানদের আনন্দ আপনাদের সহ্য হয় না। বেশিরভাগই যেহেতু আপনাদের মধ্যে যারা আছে, আমার পরিচিত যাদের দেখছি মোটামুটি 50% হবেই মানে বুঝে কম লাফায় বেশি, যারা আমরা বলি আর কি সিজনাল ফ্যান। হ্যাঁ। তো তাদের একটা কমন জাতীয় ডায়লগ হচ্ছে কি, জানেনই তো সবাই না, 7 আপ। ওকে ভাই, তোমরা 7 আপ 7 আপ করতে থাকো, এবার ইনশাল্লাহ মিশন হেক্সা পূরণ করবে এবং আগামীবার আমাদের মিশন 7 আপ শুরু হবে। তখনও তোমরা ওই ডায়লগ দিতেই থাকবা, তোমাদের 3টা বিশ্বকাপ নিয়ে ওই ডায়লগ দিতেই থাকবা 7 আপ। ওকে ভাই, সবাই ভালো থাকবা, ধন্যবাদ।